আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এর আগে আমরা সূরা আল মুলকর ১ নম্বর এবং ২ নম্বর আয়াত আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি। আর ইনশাল্লাহ আজকে আমরা ৩ নম্বর, ৪ নম্বর এবং ৫ নম্বর আয়াতগুলা ফরিয়া বোঝার চেষ্টা করব। ১ নম্বর আয়াতটা আসিল অল অ্যাবাউট আল্লাহ। এই আয়াতটার মাধ্যমে আল্লাহ আমরারে মনে করাইয়া দিরা যে থাইন সব কিছুর উপরে ক্ষমতাবান, যাতে আমরা ক্ষমতা পাইয়া বিভ্রান্ত হইয়া ক্ষমতার অপব্যবহার করি না। ২ নম্বর আয়াত আল্লাহ আমরারে রিমাইন্ডার দিরা আমরারে থাইন কিথার লাগি বানাইছইন, কারণ কোয়াইট অফটেন আমরা আমরার জীবনের মূল উদ্দেশ্য ভুলিয়া আমরার ইচ্ছা অনিচ্ছারে প্রাধান্য দিয়া অন্য কোনথারে জীবনের মূল উদ্দেশ্য বানাইলাই এবং রং পথে চলা আরম্ভ করি। এই আয়াতর মাধ্যমে আল্লাহ আমরারে সঠিক পথ আওয়ার আহ্বান করা আর আমরারে খইরা তাইন আল গাফুর, অতি ক্ষমাশীল। আমরা যদি আল্লাহর ডাক সাড়া দিয়া আল্লাহর কাছে ফিরতাই আর একমাত্র আল্লাহরে খুশি করবার লাগি সৎ কাম করি, কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর সুন্নারে ফলো করি, তাইলে আমরা নিশ্চয়ই সফল কাম হইমু। এর বাদেও কিছু কিছু মানুষের হুশ হয় না। আমরা মনে করি আমরা বড় কোনটা হয়ে গেছি। ওথার লাগি আল্লাহ আমরা সামনে বিগ পিকচার তুলিয়া ধরছেন, যাতে আমরা আল্লাহর এই বড় সৃষ্টির দিকে চাইয়া অনুধাবন করতাম পারি যে আল্লাহর রাজত্ব যে কত বড় এবং কত পারফেক্ট। ওখন আমরা ৩ নম্বর এবং ৪ নম্বর আয়াত ফরিয়া এগুলা আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر قرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ৩ নম্বর আয়াত আল্লাহ খঞ্জে তাইন ৭ আসমান সৃষ্টি করছেন স্তরে স্তরে, একটার উপরে আরেকটা। আর হইন আর রহমানের সৃষ্টির মাঝে তুমি কোনো অসামঞ্জস্যতা, কোনো ছোটোখাটো বুলো দেখতে পাইতে নাই। আমরা যদিও আসমানে দিছাইয়া ৭ আসমান দেখার ক্ষমতা নাই, তারপরেও আল্লাহ আমরারে আসমানে দিছাইয়া চিন্তা করার লাগে উৎসাহিত করা। যে জিনিসটা ইব্রাহিম আলাইহিস সালামে করছিলা, ইটা তানরে আল্লাহরে চিনতে সাহায্য করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামেও নবুয়তর আগে হীরা গুহাত বইয়া হয়তো আসমানে দিছাইয়া রিফ্লেক্ট করতা এবং আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্য উপলব্ধি করিয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতা। আমার এখনও মাঝে মাঝে মনে হয় আমরা যখন ছোটোবেলা চন্দনী রাত উঠানোর মাঝে ষাঠির মাঝে ঘুমাইয়া আসমানে দিয়ে চাইতাম, আল্লাহর এই অপরূপ সৃষ্টির সৌন্দর্য দেখিয়া মনটা ভরে যেত আর বোঝা যাইত যে আল্লাহর এই সৃষ্টি জগতের মাঝে আমরা যে কত ছোট। বিজ্ঞানী হলতে যা কিছুর সন্ধান পাইছে, যেমন তারার হিসাব মতো আমরার এই পৃথিবীর লাখান আরও 3.2 ট্রিলিয়নস প্ল্যানেটস ইন আওয়ার গ্যালাক্সি অ্যালোন। অথচ আমরা মনে করি এই দুনিয়াটা কত বড়, আর 3.2 ট্রিলিয়নস বড় একটা নাম্বার। সিসাইডর বালুল্লাহ খান গনিয়া ফুরানি যাইত নাই। এর বাদে আমরা যদি সূর্যর কথা চিন্তা করি, সূর্য কত বড়। আমরা সূর্যের থেকে বড় কোন তারা তো দেখি না, আমরা মনে করি সূর্যই হলতনে বড়, যেটার ভিতরে 1.3 মিলিয়ন পৃথিবী হারানে যাইব।
আর সায়েন্টিস্ট বলতে হয় যে এই সূর্যল্লাখান আরও 200 বিলিয়ন স্টার্স in our Milky Way. আর আমরার মিল্কি ওয়ে হইল one of the 2 trillions galaxies in our observable universe. সুবহানাল্লাহ। মানে সায়েন্টিস্ট সকল তোর ক্যামেরা এবং যত ধরনের মেশিন আছে এইগুলা জিয়া তারা যতখান ধরতে পারছে এটার ভিতরে তারা ওগুলা কয় আছে। তো এর বাদেও যে আরো কত কিছু আছে একমাত্র আল্লাহ জানেন। আর এই সব কিছু একমাত্র নিশর আসমানোর থলে। সুবহানাল্লাহ। আমরা এই ছোট ব্রেইন দিয়া এটা চিন্তা করিয়াও কুল পাওয়া যাইতো নাই। তারপরেও আল্লাহ আমরারে রিপিটেডলি এনকারেজ করা আসমানে যে চাইয়া দেখতাম কোনো খুঁতনি পাই। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর এই অত বড় সৃষ্টির মাঝে কোনো খুঁত নাই, কারণ যদি থাকতো তাইলে কত আগে এই ছোট পৃথিবীটা ধ্বংস হয়ে গেল কিনে। বিবিসির ইউনিভার্স সম্বন্ধে ডকুমেন্টারিগুলো দেখলে বোঝা যায় যে এই গ্রহ নক্ষত্রগুলা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এটলিস্ট 14 বিলিয়ন ইয়ার্স ধরি একটা সেকেন্ডও লাগিয়েও তারার গতিপথ কি করছে না, অথচ তারা হাজার হাজার মাইল বেগে তারা নির্দিষ্ট গতিপথে ঘুরতে আছে। যদি একটা 1 ইঞ্চি হরত আল্লাহর অনুমতি ছাড়া, তাইলে এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকল না। এই বড় বড় সৃষ্টিগুলা 1 সেকেন্ডও লাগিয়েও আল্লাহর অবাধ্যতা করছে না, অতএব আমরা আল্লাহর এই সৃষ্টিগুলার থাকি শিক্ষা নিয়া দয়াময় আল্লাহর অনুগত্য স্বীকার করা দরকার। আর যদি আমরা অনুগত্য স্বীকার করি না এবং বিতাড়িত শয়তানের পথ অবলম্বন করি, তাইলে কি দশা হইব এটা আল্লাহ 11 নম্বর আয়াত বর্ণনা করছেন। আর 5 নম্বর আয়াত বর্ণনা করছেন যে শয়তান যখন আসমানোর গালাত গিয়া হুন্ত চায় ফেরেস্তা হলতে কিতামাত্রা দুনিয়াবি সিদ্ধান্তর ব্যাপারে, তখন তারে শুটিং স্টারল্লা খান মিসাইল অথবা আগুনের লুক্কা দিয়া মারা হয় এবং আখেরাতেও শয়তান এবং তার ফলোয়ার হলতরে এই দুজখর আগুনের আজাব বুক করা লাগব। 5 নম্বর আয়াতটা হইল وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। মানে সবচেয়ে নিচর আসমান যেটা আমরা দেখতাম পারি, এটার সৌন্দর্য এটারে আল্লাহ সুন্দর করছেন বাতি দিয়া। আমরা যেভাবে গার্ডেনরে সুন্দর করি বিভিন্ন ধরনের লাইট দিয়া ওলাখান। সুবহানাল্লাহ। কত বড় বড় এই তারাগুলা স্টারগুলা আল্লাহ এটারে ছোট ল্যাম্পর লগে ল্যাম্পল্লাখান বানায় উদাহরণ দিছেন। এবং আমরা যদি চিন্তা করি সবচেয়ে বড় স্টার এটা অত বড় যেটার ভিতরে 5 বিলিয়ন সূর্যরে হারানি যাইব, এটা অত বড়। সুবহানাল্লাহ। আর শয়তানরে যে শুটিং স্টার দিয়া তারা নিব এটার কথা এই তারা নিয় এটা এই আয়াত আল্লাহ বর্ণনা করছেন। তো এই আয়াতগুলা থাকি কিছু শিক্ষণীয় বিষয় যেগুলো আমরা চিন্তা করা দরকার, যেমন আল্লাহ আমরারে সুখ কান জ্ঞান বুদ্ধি খাটাইয়া আল্লাহর অন্য সৃষ্টির দিকে তাকাইয়া শিক্ষণীয় বিষয়গুলা লইয়া চিন্তা করিয়া সফলতা অর্জন করবার লাগে আল্লাহ উৎসাহিত করছে। আর 2 নম্বর হইল যেমন চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছু প্রতিটা মুহূর্তে আল্লাহর তসবিহ আল্লাহর পবিত্রতা পারফেকশন ঘোষণা করতে আছে এবং আল্লাহর কৃতজ্ঞতা ঘোষণা করতে আছে। কিন্তু আল্লাহ আমরারে চয়েস দিছেন যেটা এই সৃষ্টিগুলারে দিছেন না। এই চয়েস খাটাইয়া আমরা যদি আল্লাহর অবাধ্যতা করি তাইলে এর প্রতিফল আমরার বুক করা লাগব। আর যদি আল্লাহর আদেশ নিষেধ নিজের জীবনও বাস্তবায়িত করি তাইলে আল্লাহর বিশেষ নিয়ামত আমরা উপভোগ করতে পারব।
আল্লাহ আমরারে তান অনুগত্য স্বীকার করিয়া তাইন যে পথ শিখাইয়া দিছেন এই পথ অবলম্বন করিয়া এই পথ অনুযায়ী চলিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিতা। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আমরার চয়েসর প্রতিফল কিতা এইগুলা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।